নমস্কার, কেমন আছেন সবাই? রন্ধনকন্যা চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত। আজ শেয়ার করতে চলেছি চিলি পনিরের রেসিপি। চিলি পনির প্রায় আমাদের সকলেরই প্রিয় এবং খুব অল্প সময়ের মধ্যেও তৈরি হয়ে যায়। কিভাবে এটা বাড়িতে খুব সহজে বানিয়ে নেওয়া যায় ঘরোয়া পদ্ধতিতে, তো চলুন দেখে নেওয়া যাক। কড়াইতে বেশ কিছুটা পরিমাণ সাদা তেল গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু লঙ্কার গুঁড়ো। এর মধ্যে আমি 250 গ্রাম পনিরকে কিউব করে কেটে রেখেছি। এটাকে হালকা হাতে ভালো করে ভেজে নেব। মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে ভেজে নিতে হবে, যাতে পনিরগুলো খুব বেশি ভাজা হয়ে গেলে যাতে শক্ত না হয়ে যায়। পনিরগুলো ভাজা হয়ে গেলে আমি এটাকে তুলে নিয়ে গরম জলের মধ্যে ডিপ করে রাখবো, যাতে পনিরগুলো নরম থাকে। এরপর ওই একই কড়াইতে বেশ কিছুটা তেল দিয়ে এর মধ্যে গ্রেট করে রাখা 1 চামচ আদা, 1 চামচ রসুন দিয়ে এটাকে ভালো করে ভেজে নিতে হবে। আদা রসুনটা প্রায় 1 মিনিট মতো ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব কিউব করে কেটে রাখা পেঁয়াজ। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি। আপনারা যতটা পরিমাণ গ্রেভি চাইছেন সেই অনুযায়ী উপকরণগুলোর পরিমাণ কমাতে কিংবা বাড়াতেও পারেন। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের কিউব করে কেটে রাখা ক্যাপসিকাম। ক্যাপসিকামটাকেও 2 মিনিটের মতো ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব টমেটো। একটা মিডিয়াম সাইজের টমেটো কেটে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে টমেটো দিতেও পারেন কিংবা নাও পারেন, কিংবা এর মধ্যে আপনারা অন্যান্য আরও কালারের যে সমস্ত ক্যাপসিকাম আসে সেগুলোও অ্যাড করতে পারেন। দেখতে খুব সুন্দর হয় এবং খেতেও ভালো লাগে। টমেটোটা দিয়ে 2-3 মিনিট এটাকে ভালো করে ভেজে নেব। দিয়ে এর মধ্যে পরিমাণ মতো একটু নুন দেব। আপনারা চাইলে নুনটা পরেও ইউজ করতে পারেন। যেহেতু সসের মধ্যে অলরেডি কিছুটা পরিমাণ নুন থাকে, তাই এখানে নুনের পরিমাণটা একটু বুঝে শুনে দেবেন। অল্প হাফ চামচ মতো নুন দিয়েছি এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু ভিনিগার। এরপর এর মধ্যে একে একে আমি সসগুলো অ্যাড করব। 3 চামচ মতো দিয়েছি গ্রিন চিলি সস, 1 চামচ পরিমাণ দিয়েছি ডার্ক সয়া সস, আর 2 থেকে 3 চামচ টমেটো কেচাপ। এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। সসটা মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি অল্প পরিমাণ একটু জল অ্যাড করছি। আপনারা যদি একদম ড্রাই চিলি পনির বানান তাহলে এর মধ্যে খুব একটা বেশি জল ব্যবহার করার দরকার নেই। আমি এখানে 1 কাপ পরিমাণ জল ব্যবহার করছি। গ্রেভিটা ফুটে উঠলে এর মধ্যে আমি চেরা কাঁচা লঙ্কা দিচ্ছি 3টে। ঝালের পরিমাণটা বুঝে আপনারা কাঁচা লঙ্কাটা ব্যবহার করবেন, আর যদি বাচ্চারা খায় তাহলে এর মধ্যে আপনারা গোলমরিচও দিতে পারবেন। এরপর এর মধ্যে ভেজে রাখা পনিরগুলো অ্যাড করব এবং ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে অ্যাড করব কর্নফ্লাওয়ার মেশানো জল। আমি 3 চামচ কর্নফ্লাওয়ারকে জলের মধ্যে মিশিয়ে রেখেছিলাম, সেই মিশ্রণটা এবার এই রেসিপিটার মধ্যে দেব। তাহলে এর গ্রেভিটা খুব ভালো হয়। আপনাদের যতটা গ্রেভি পছন্দ সেই অনুযায়ী এখানে একটু অ্যাডজাস্ট করে নেবেন এবং নুন এবং ঝালটা একটু চেক করে নেবেন। এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে 1 থেকে 2 মিনিটের মতো ভালো করে একটু ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আজকের চিলি পনির। ফ্রায়েড রাইস কিংবা লুচি কিংবা পরোটা বা নান সব কিছুর সাথে এটা খুব ভালো যায়। আপনারা যদি চান এটা ট্রাই করে দেখতে পারেন।